আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি 1000 টাকার নোট। এই 1000 টাকার নোট দুইটির মধ্যে কোনো ধরনের পার্থক্য লক্ষ্য করতে পারতেছেন? আসলে যে দুইটি নোট দেখতেছেন এটার মধ্যে একটি হচ্ছে জাল নোট, একটি হচ্ছে ভালো। এখন কোনটা জাল নোট কোনটা ভালো এটা কি আপনারা পার্থক্য করতে পারতেছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দুটি নোটের মধ্যে কোনটি জাল কোনটি ভালো, এবং আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন যে একটা জাল টাকা একটা ভালো টাকা। এখন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এই জাল টাকাকে মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তারা একটা বড় একটা বাড়তি অংশ নেওয়ার জন্য এই ধরনের প্রতারণা করে থাকে। তো আপনারা যারা ব্যবসা করতেছেন তারা একটু সাবধানতার সহিত এই টাকাগুলো একটু দেখে শুনে নেবেন, কারণ হয়তো একটা জাল টাকা কয় টাকা, কিন্তু আপনাকে 1000 টাকা বলে চালিয়ে দিচ্ছে। তো এখানে প্রিয় বন্ধুরা, এখানে এটা কিন্তু জাল টাকা আর এটা কিন্তু ভালো টাকা। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা জাল টাকা আর একটা ভালো টাকা? বিশেষ করে আমি যেভাবে দেখি বা আমি যেভাবে চিনি, যারা দীর্ঘ অনেক বছর যারা বিজনেস করে আসতেছেন বা যারা টাকা লেনদেন করেন, আশা করি ওনারা বুঝতে পারবেন। যারা হয়তো ওইভাবে টাকা লেনদেন করেন না তারা কিন্তু সহজে এটা বুঝতে পারবেন না। তো এখানে এটা জাল টাকা আমি যেভাবে বুঝি, এই দেখেন প্রিয় বন্ধুরা, আমি সবচেয়ে বেশি যেটা দেখলে বুঝতে পারি সেটা এখানে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন যেটা ভালো নোট, এখানে যে একটা পিতা আছে, এই পিতাটা কিন্তু এখানে গিয়ে শেষ। এটা কিন্তু আর এদিকে কোনো প্রকার কিছুই দেখা যায় না। এটাও কিন্তু এখানে শেষ, এর এদিকে কিন্তু কিছুই দেখা যায় না, বোঝা যায় না। হ্যাঁ, এবং কি এটা আপনি যদি ঘষা দুজে দেন তাহলে কিন্তু কোনো কিছু হবে না। কিন্তু এই নোটটা একটু দেখুন, এই যে এখানে কি শেষ নেই, এখানে কিন্তু এদিকে কিন্তু বোঝা যায় যে এটা একটা পিতা আছে, এদিকে কিন্তু বোঝা যায় একটা পিতা আছে, এবং এটা যদি আপনি ঘষা দেন তাহলে কিন্তু এটা উঠে যাবে। হ্যাঁ, এটা উঠে যাবে। এটি হচ্ছে একটা প্রধান লক্ষণ, যেটা দেখে আমি বুঝতে পারি, কারণ এই নোটের সাথে এই নোট দেখলেই কিন্তু আমি বুঝতে পারি এটা জাল আর এটা হচ্ছে ভালো। আর একটা হচ্ছে যখন আপনি টাকা গুনতে দেখবেন অনেকগুলো টাকা থাকবে নিশ্চয়ই, অথবা একটা থাকবে, এটাতে কিন্তু একটু পিছলে এবং এটা স্বচ্ছতা রয়েছে, কিন্তু এটা কিন্তু একটা খসখসে ভাব। এটা কাগজ যেভাবে একটু খসখসে হয়, এটা কিন্তু একটা যেহেতু কাগজের, এটা কিন্তু একটু খসখসে। হ্যাঁ, এটা খসখসে, এটা ভাব থাকে। আর এটাতে কিন্তু কোনো প্রকার যদি এটা একটু ভেঙে ফেলেন বা করে ফেলেন, এটা কিন্তু প্রায় নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা যতই আপনার কুচকানো হোক যাই করা হোক, এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করুন তারা একটু সতর্কতার সহিত থাকবেন, কারণ এই প্রতারণা ক্রমে প্রতারণা চলতেছে, কোনোভাবে এটা কেন জানি বন্ধই করা যায় না। তো একটু সাবধানতার সহিত যদি আপনারা একটু দেখে শুনে টাকাগুলো লেনদেন করেন বা বুঝে নেন, তাহলে কিন্তু এই জাল টাকার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।